আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। রাত বাজে 8টা। তো মেয়েরা সবাই ঘুমিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমার ননা ভাত রান্না করছি রাতের জন্য। তো আমার ননা সে বলতেছে যে ভাত খাওয়ার জন্য। তো দুপুরবেলা তো ভাজা আর ঢেঁড়স ভাজা দিয়ে আজকে ভাত খাওয়া হয়েছে। তো এখন তো একটু গোস্ত রান্না করো। যে গরুর গোস্তটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুরবানির গোস্ত। আর কুরবানি আসতে আবার 1.5 মাস বাকি আছে। তো বুঝেনি, 1 বছর অলরেডি হয়ে গেছে। এটা কেমন লাগবে জানি না। তো সে সুন্দর করে বের করে পরিষ্কার করে দিয়েছে আমাকে, আর আমি ধুয়ে এটা এখন রান্না করবো। আমাকে বললো গরুর গোস্তটা রান্না করো, তোমার হাতের গরুর গোস্তটা আমার ভালো লাগে খেতে। তো আমি আমার মতো করে যে সব মশলা সুন্দর একসাথে সব গুছিয়ে আমি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমি এই যে জিরা বেটে নিয়েছি, আর যে কোনো গোস্তে হচ্ছে তরকারিতে জিরাটা বেটে দিলে সেটা টেস্ট অনেক ভালো আসে। দিয়ে দিলাম আদা বাটা, আর আমি রসুনটা হচ্ছে ছেঁচে দিব বাগারে, কারণ আমার মাকে সবসময় দেখি এভাবে। আর আমি সবার আগে হচ্ছে যে সব মশলা দিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর এই যে মশলা বাটা দিয়ে আমি হচ্ছে ম্যারিনেট করে নেব গোস্তটা। আর এভাবে হাতে মাখিয়ে রাখলে আমার খুব ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, সবার কাছে কেমন লাগে জানি না। আর আমার নানুকে দেখতাম এভাবে হাতে মাখিয়ে মুরগির গোস্ত, গরুর গোস্ত রান্না করতো, আর এটা আমার অনেক বেশি ভালো লাগতো। আর বড় বড় ড্যাগে যারা রান্না করে তারা এরকম অনেক সময় দেখা যায় মশলা মাখিয়ে রান্না করে, সেটা খেতে অনেক মজার হয়। তো আমি এখন এই যে ছেঁচে রাখা রসুনটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব। আর রসুনটা আগে দেওয়ার কারণ হচ্ছে রসুনের ফ্লেভারটা সুন্দর তেলের মধ্যে ছড়িয়ে যাবে, সেটা টেস্টিটা অনেক ভালো আসবে। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো রসুন আর পেঁয়াজ আমি একসাথে ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব আমি গরম মশলা, তেজপাতা, দারুচিনি আর হচ্ছে এলাচ। আর গরুর মাংসের যে টেস্টটা সবচেয়ে বেশি বাড়াবে এই যে গোটা মশলা। আর এই গোটা মশলা না দিলে আমার মনে হয় গোস্তের কোনো স্বাদই আসে না। এটা অনেকেই গুঁড়া মশলা ব্যবহার করে, তার কারণ হচ্ছে গুঁড়া মশলাটা অনেকেই ইউজ করে, কিন্তু ওইটার ইনটেক যে এই যে আনাম যে মশলাটা, আমার মনে হয় এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, আমার কাছে ভালো লাগে। তো আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন আর মশলা একসাথে কিছুক্ষণ বেশি নেব। ভেজে নেওয়ার পরে দারুণ একটা ফ্লেভার আসবে। ফ্লেভার আসার পরে এই যে মাখিয়ে রাখা গোস্তগুলো আমি এখন দিয়ে দেব। আর এটা দেওয়ার পরে আমি তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর একটু গরুর গোস্তে যে পানি আছে এক্সট্রা, সেটা উঠে যাবে। আর ওই পানিতে আমি হচ্ছে গোস্তটা ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। এই দেখেন আমি কষিয়ে নিচ্ছি। গরুর গোস্তটা যত কষানো হবে খেতে বড় টেস্টি হবে, কারণ হচ্ছে মুরগির গোস্তর চেয়ে গরুর গোস্তটা একটু শক্ত টাইপের থাকে, এই জন্য একটু বেশি করে রান্না করে। তো আর এই যে তেল ভাবটা উঠে গেছে কষাতে কষাতে, আর যে কষানো মাংসটা হয়ে গেছে এটাও হচ্ছে খাওয়া যাবে। বাট যেহেতু গরুর গোস্ত ঝোলটা খেতে বেশি মজা, এই জন্য ঝোল করে রান্না করব। কষানো হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আর আমার ননা সে বলছিল বেশি করে ঝোল রাখার জন্য, কারণ গোস্তের ঝোলটা নাকি তার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি এই যে ঝোল রাখার জন্য পানিটা একটু বেশি দিয়েছি। তো অলরেডি এই যে বলক উঠে গেছে। আমি লবণটা দেখে নিলাম ঠিক আছে কিনা, সব পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। এই যে গোস্তটা প্রায় হয়ে এসেছে, আমি ঢাকনাটা গুছিয়ে দেখলাম অলরেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিব, এখন নামিয়ে নিয়েছি অলরেডি। তো এখন সবাই মিলে ভাত খাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।